এইটা মনে করেন না, এইটা না। সূরা আল ফাতিহার মধ্যে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা রাস্তা দেখাও। আমরা কি বাকারা চাইছি? তাহলে পরের সূরাটা আল্লাহ বাকারা দিলেন কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কারণ হলো এইটা, আমার যেটা ধারণা, কোরআনুল কারীমের শেষ সূরাটার নাম কি? নাস মানে কি? মানুষ। আপনারা কি অটো রাইস মিল দেখেছেন? দেখেছেন? তাহলে অটো রাইস মিলের মধ্যে দিলাম ধান, বের হলো চাল, আর গুঁড়া তুষ গুলো আলাদা। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? দিলাম ধান, বের হলো কি? গুঁড়া তুষ। আল্লাহ বুঝাচ্ছেন সিরাতাল মুস্তাকিম শেষ। এই দিলাম কোরআন নামক অটো মিল, গরু মার্কা চরিত্র যাদের, তারা ঢোকো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে বের হয়ে যাও। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিকরা হবে আলাদা। কথা বলে ঠিক না ঠিক? তাহলে গরুর মতো চরিত্র যাদের, কোন মেশিনের মধ্যে ঢুকলে মানুষ হওয়া যাবে? কোরআনুল কারীমের ভিতরে। এখন আমি আপনাদেরকে আজকে একটা বুদ্ধি শিখায় দেই। দিন ইসলামের কথা সবাই বলতে চায়, বলেও বিভিন্ন মজলিসে, বিভিন্ন বৈঠকে, বিভিন্ন গাছতে, সব জায়গায় আলোচনা হয়। আপনারা প্রথম গিয়ে সেখানে একটু নজর করে দেখবেন সামনে কোরআনুল কারীম আছে নাকি বাপের লেখা কোনো বই আছে। যদি বাপের লেখা কোনো বই থাকে ওইখানে বসার দরকার নাই, দেখবেন কোরআন থেকে আলোচনা হচ্ছে কিনা সরাসরি। কারণ আলোচনা হতে হবে কোরআন থেকে। আল্লাহ সে কথা বলে দিয়েছেন। এটা যদি আমার বাপের কিতাব হয়, থাকবেন না, বসবেন না, শুনবেন না, না শুনলে কোনো গুনাহ হবে না, কিন্তু কোরআন দিয়ে আলোচনা হতে হবে, দলিল নেন। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, আপনি বক্তব্য দিবেন কোরআন দিয়া, ওয়াজ নসিহত করবেন কোরআন দিয়া, উপদেশ দিবেন কোরআন দিয়া, আলোচনা করবেন কোরআন দিয়া। সমস্ত বক্তব্য হতে হবে কোথা থেকে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কোথা থেকে? কোরআন থেকে। এখন আপনারা বলবেন তাহলে তাফসীর মাহফিল হতে হবে, তার দলিলটা কোথায় পাইলেন? তাফসীর মাহফিল করতে হবে, সে দলিল কোথায় পাইলেন? কোরআন দিয়ে আলোচনা হতে হবে বললেন, এবারে তাফসীর মাহফিলের দলিল দেন। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওয়া আনসালনা ইলাইকা যিকরা, আমি আপনার প্রতি যে জিকির অবতীর্ণ করেছি। আপনারা বলেন তো জিকির মানে কি? ভুল যেন না হয়। দলিল ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির অবতীর্ণ করেছি। জিকির মানে কি? এক। দুই, জিকির মানে উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, পরকালকে যারা স্বীকার করবে আপনি কোরআন দিয়ে তাদের মাঝে বক্তব্য দিবেন, উপদেশ দিবেন। তিন নাম্বার, জিকির মানে সালাত। ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হয় মসজিদে তোমরা সালাতে যাও, জিকিরে যাও। জিকির মানে সালাত। জিকিরের চতুর্থ নম্বরের অর্থ হলো আল্লাহর বিধান। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই বিধান থেকে বিমুখ হবে তাদের পার্থিব জীবনে কোনো কিছুতে বরকত হবে না। এই কথা কার? জিকিরের পঞ্চম নম্বরের অর্থ হলো স্মরণ। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সেই স্মরণ কোন জায়গায়? সেই স্মরণ হলো আমরা স্মরণ করব যেখানে আল্লাহকে পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করেছেন অগ্নিকুণ্ডে, পেয়েছেন না পান নাই? ইউনূস আলাইহিস সালাম স্মরণ করেছেন মাছের পেটে, পেয়েছেন না পান নাই? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ষড়যন্ত্রের আটকানো ফাঁদে সাহায্য পেয়েছেন না পান নাই? মুসা আলাইহিস সালাম নদীর ভিতরে রাস্তা বানাবার পথ খুঁজে পেয়েছেন না পান নাই? তাহলে
স্মরণ করব যেখানে, আল্লাহকে পাবো সেখানে। আল্লাহ বলেন, তাফসীর মাহফিলের দলিল নেন, সূরা জুমারের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি আপনার কাছে যে জিকির পাঠিয়েছি, আপনার দায়িত্ব হলো লিতুবাইয়িনা লিন-নাস, জনগণের মাঝে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে শোনায় দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলোচনা সম্পূর্ণ হবে কোথা থেকে? কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য বাকারা দিয়ে শুরু, নাস দিয়ে শেষ। সেই সূরা আল বাকারার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত 21 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা শুনবার জন্য আসুন দল মত নির্বিশেষে সকলে একটু পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে, কার দরবারে? আত্মরক্ষা করছে। আউযু, একটু জোরে বলেন না, আউযু। হাতটা একটু এরকম করেন, আউযু। হ্যাঁ, আবার কাউরে ঘুতে মারিয়েন না, আউযু। স্কুলগুলোতে তো আমরা বলি, আমি ওয়াদা করিতেছি যে গম চুরি করে খাবো নাকি, আমি ওয়াদা করিতেছি যে দেশের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব, ওয়াদা পজিশন। আউযু, আমি আত্মরক্ষা করছি। এই আউযু শব্দটা ভাবেন আসরান শুরু থেকে। আউযু, আমি আত্মরক্ষা করছি। বিল্লাহ, কার নিকটে? হিমিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মুরতাদ শয়তান থেকে। কার কাছে আত্মরক্ষা করছি? একবারে আত্মরক্ষাটা কি জিনিস? শয়তান যাতে আমাকে মাহফিলের বাইরে রাখতে না পারে, মহিলা প্যান্ডেলের কাছে এতিমের মতো দাঁড় করায় না রাখতে পারে, এখান থেকে তুলে দিতে না পারে, অফসা দিতে না পারে, গোমরা করতে না পারে। এই জন্য মানসিক প্রস্তুতির নাম হলো, আত্মরক্ষা করার নাম হলো আউযু। আল্লাহু আকবার। বা শব্দের অর্থ দ্বারা, দিকে, প্রতি। বিসমি, ইসম মানে নাম, দয়াময় আল্লাহর। বিসমিল্লাহ, দয়াময়। আর রহমানুর রহিম, যিনি দয়াময়, সে রহমানুর রহিম আল্লাহর নামের দ্বারা। তাহলে বা মানে দ্বারা, ইসম মানে নাম, আল্লাহ রহমান রহিম। কয়টা হলো? এখানে এসে আওয়াজ পাচ্ছি না, কয়টা? কি তিনটা? আল্লাহর নাম কয়টা? কয়টা আল্লাহর নাম বলেন তো? মোট নাম কয়টা? 99টা। ওই কায়দা যিনি লিখেছেন ওখানে পাইছেন, তাই তো? আমি জানি এটা কায়দার ভাষা। 99টা নাম আল্লাহর আপনারা পেয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তারপরেও আল্লাহর নামের একটা মোটামুটি পরিসংখ্যান আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজাহিরের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate একটা বর্ণনায় তিনি এনেছেন আল্লাহর নাম 5000। আস্তে, কয় হাজার? লাউহে মাহফুজে 1000, তাওরাতে 1000, জব্বরে 1000, ইনজিলে 1000, কোরআনে 1000। এই 5000 নামের পিকআপ গিয়ার টানা আছে এই তিনটে শব্দের ভিতরে, আল্লাহ, রহমান আর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাওয়ার দেখেন কি রকম, 5000 গিয়ার দেওয়া আছে তিনটে শব্দের ভিতরে। বিশাল ব্যাপার না? হ্যাঁ, সেই দয়াময় আল্লাহর নামের দ্বারা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। ডাক দিলেন কাদেরকে? মানুষদেরকে। মানুষদেরকে কেন ডাকলেন? মানুষদেরকে ডাকার কারণ কি? আর সেই ডাকবার ভাষা কোরআনে কেন? সূরা আল বাকারার
185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েতের গ্রন্থ। সুতরাং কেউ যদি আপনাকে মাহফিল শুনতে, বক্তব্য শুনতে, উপদেশ শুনতে ডাকে, তাহলে হেদায়েতের কিতাব কোনটা? এইটা দিয়েই ডাকতে হবে, উপায় নাই। শুধু দেখবেন কোরআন আছে কিনা, যদি কোরআন থাকে, কোরআন দিয়ে কথা হয়, সেই হাদিস দিয়ে কথা হয়, তাহলে আপনি সেখানে বসবেন। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ মানবতার জন্য হেদায়েতের গাইডলাইন এইটা, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল এর সমস্ত আলোচনা এখানে করা আছে। যে কিতাবটার ভিতরে, সেই কিতাবের নামটা আরেকবার বলেন তো? এই কোরআনুল কারীম। সেখান থেকে আমি আলোচনা পেশ করতে চাই। মানুষকে কেন টার্গেট করলেন আল্লাহ? কেন হাতিকে নিলেন না? কেন গরু ছাগলকে নিলেন না? মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট নিলেন এই জন্য, রূহের জগতে কোন পশু প্রাণীর সঙ্গে আল্লাহর চুক্তি হয় নাই। চুক্তি হয়েছিল মানুষের রূহের সাথে। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনারা বলেন তো ভাইরা, এই মানুষের রূহের সাথে চুক্তি হয়েছিল কিনা? চুক্তি হয়েছিল। এই মানুষকে নিয়ে এই কথা, মানুষকে নিয়ে কথাটা। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কিসে মানুষের কল্যাণ আর কিসে মানুষের অকল্যাণ, এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন। জানায় দিয়েই বললেন সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলবেন না? আমি আয়াত নাম্বার দিয়ে বলতেছি, যাতে দলিল 40-62 সালের রেকর্ড, মাঠ পর্চা, খাজনা খারিজ, দাগ নাম্বার, খতিয়ান সব সাথে আপনারা মিলায় নিতে পারেন। সূরা আল ইনফিতারের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ মানুষেরা, তোমাদেরকে তোমাদের রবের ব্যাপারে কিসে ধোকায় ফেললো? তোমাদের ধোকায় ফেললো কিসে? আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আরো সুন্দর করে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা সেখানে জানায় দিলেন এই মানুষগুলো বড় অকৃতজ্ঞ। এই মানুষগুলোকে আল্লাহ বলতেছেন যে তোমাদের ধোকায় ফেললো কিসে? আর এই মানুষগুলো হয়ে গেল অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 2 নম্বর আয়াতে আরেকটা আয়াত দিয়া ওই মানুষগুলোকে অ্যাড্রেস করে জানাই দিচ্ছেন, বান্দারা ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল। একদিক থেকে বলছে মানুষগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল, আর একদিক থেকে বলতেছেন মানুষগুলো খুবই অকৃতজ্ঞ, অন্য দিক থেকে বলতেছেন মানুষগুলোকে রবের ব্যাপারে ধোকায় ফেললো কে? অথচ মানুষ কি ভুলে যাচ্ছে? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। মানুষগুলো কি ভুলে গেল? কুল, হে রাসূল আপনি বলে দিন, আউযু, আমি আত্মরক্ষা করছি, বিরাব্বিন নাস, ওই মানুষের রবের নিকটে, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, মালিকিন নাস, যিনি মানুষের মালিক, ইলাহিন নাস, যিনি হচ্ছেন মানুষের ইলাহ। এই মানুষগুলোকে সংশোধন করবার জন্য, মানুষগুলোকে কেন আল্লাহ সংশোধন করতে চান জানেন? এই জন্য সংশোধন করতে চান। আপনারা একটু বলেন তো, একজন হাত তুলে, যে আপনাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর যারা লালন পালন করেন, তাদের সামনে একটি প্রাণীও এমনিতেই পড়ে মারা যাক,
এটা কি আপনারা চান? কেউ কি চান যে আমার কোনো প্রাণী মারা যাক? কেউ চান না যে আপনার গরু ছাগল হাঁস মুরগি কবুতর মারা যাক, এমনিতেই মারা যাক উইদাউট কজ, কোনো কারণ ছাড়া। আমার আল্লাহ চান না আমার আদরের বান্দারা এমনিতেই মারা যাক। সুবহানাল্লাহ বলবেন না? তারা জাহান্নামী হয়ে মারা যাক। এই জন্য মানুষকে নিয়েই খুব সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন, দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ মানুষেরা, তোমরা তার দাসত্ব করো। দাসত্ব কাজ করতে হবে রবের। কার? রবের। যে হুজুর রবের দাসত্ব মানে কি একটু বুঝায়া পরিষ্কার করে বলেন তো জিনিসটা কি? এবারে সূরা কুরাইশ পড়েছেন আপনারা? এই যে ভাই আপনার কি সমস্যা? বসেন। তাফসীর মাহফিল থেকে ওঠা কিছু দুরারোগ্য ব্যাধিওয়ালা মানুষ সব মাহফিল গুলোতেই কম বেশি থাকে। তারা তাফসীর মাহফিলে বসতে চায় না, শয়তান বসতে দেয় না, শয়তান তাদের উপরে বিজয় লাভ করে। আমরা কি শয়তানকে বিজয় হতে দেব? আওয়াজ দিয়ে বলেন, হতে দেব? সর্বস্তরের জনগণকে, এমনকি অমুসলিম হলেও আমি তাদেরকে ওইখানে এসে বসবার জন্য অনুরোধ করছি। আলোচনা হচ্ছে রবের কালাম থেকে। আমার আব্বা একজন নবী, আমার আব্বা একজন নবী, আমি নবীর ছেলে। আপনার আব্বা একজন নবী, তিনি হলেন হযরত আদম। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? তা আমরা ভাই ভাই হয়ে ভাইকে ডাকছি। ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল ক্যান্সার। এই প্রেসক্রিপশন দেখার পরেও ডাক্তারকে 500 টাকা 600 টাকা ভিজিট দিয়ে আপনি মরণের সনদপত্র নিয়ে আসলেন, টাকাও দিলেন, মরণের সনদপত্র নিয়ে আসলেন। আপনি কি বাঁচতে পারবেন? তাহলে টাকা দিয়ে মরণের সার্টিফিকেট কিনে নিয়ে আসলেন, বাঁচতে আপনি পারবেন না। অথচ কোন মানুষ এই দুঃসংবাদ পাওয়ার পরে ডাক্তারকে ধরে পিটায় না, ডাক্তারের উপর আক্রমণ করে না, হামলা করে না, যদিও ডাক্তার লিখে দিয়েছে 3 মাসের মধ্যে হি ইজ হ্যাড ডাইড, সে মরে যাবে, কিন্তু পিটায় না। আর আমি যে প্রেসক্রিপশন নিয়ে এখানে বসেছি, এই প্রেসক্রিপশন আমার না, এই প্রেসক্রিপশন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধানটা মেনে নেয় আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি তাদের রব আকাশ আর জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দেব। আজকে বরকতের দরজা, ভাগ্যের দরজা যদি খুলতে চান, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে ফিরে আসা দরকার কিসের দিকে? কেন শুনুন, আমার দেশের মাটির নিচে তেল, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। আমার উত্তরাঞ্চলে গিয়ে দেখেন কয়লা, ইউরেনিয়াম লালমনিরহাটে, ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথর, সিলেটের মৌলভীবাজারে ইউরেনিয়াম। তাহলে আমার দেশে এই 7টা খনি, স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, পাথর, কয়লা, ইউরেনিয়াম, এগুলো জমিনের নিচে বানায় রাখছেন কে? আল্লাহ বলছেন লা ফাতাহনা, আমি উন্মুক্ত করে দেব। তার মানে তোমাদের হাতের নাগালে দিয়ে দেব। সৌদি আরব পাইপ মাটির নিচে ঢুকালে তেল পায়, জমিন খুললে স্বর্ণ পায়। আমাদের মাটির নিচে স্বর্ণ বানাইছেন যিনি, এগুলোকে উপরে তুলে দিতে তার কোনো কষ্ট আছে? আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি উন্মুক্ত করে দেব বারাকাতিম মিনাস সামা, আকাশের বরকতের দরজা। যারা সৌদি আরবে গিয়ে তায়েফে যাবেন, তায়েফে গিয়ে দেখবেন ধানের জমিতে কীটনাশক ঔষধ ব্যবহার করা লাগে না, সেখানে কোনো কীটনাশক ঔষধ ব্যবহার হয় না, ইউরিয়া, ফসফেট, ফসফরাস ব্যবহার করা হয় না, জৈব সার ব্যবহার করা হয় না। সেখানে যখন দরকার আল্লাহ তাআলা তখনই রহমতের বৃষ্টি বর্ষণ করেন। জমিন কত উর্বর, কত সুন্দর আবাদ হয়। আকাশের বরকতের দরজা খুলে দেব। ওয়াল
আইনের বরকতের দরজা খুলে দেব, গোটা জমিনটাকেই তোমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত করব যদি বিধান মানো আমার। কথা বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বিধান মানলে লাভ না লস? এখানে তো মন খারাপ করার কিছু নেই। এখানে ডাক্তারের প্রেসক্রিপশনে মন খারাপ করেন না। আর আমি যে আলোচনা করছি দুনিয়া এবং পরকালের সুস্থ থাকার জন্য, এখানে এবং সেখানে সুস্থ থাকার জন্য সেই রবের প্রেসক্রিপশন আলোচনা হচ্ছে। দূরে থাকবার তো মোটেও সুযোগ নেই। কথা বলেন ঠিক যাবে ঠিক? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে আল্লাহ ডেকে বলতেছেন, যেহেতু আমাদের প্রতি আল্লাহর দরদ আছে, সেই দরদ ভরা হৃদয়তা দিয়ে আল্লাহ বলছেন উবুদু, দাসত্ব করো আমার। এখন প্রশ্ন আসতে পারে দাসত্বটা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে কত চমৎকার করে জানায় দিলেন, দাসত্ব যদি তোমরা করো ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আমার দাসত্ব করলে নগদ পুরস্কার পাবা দুইটা। জোরে বলেন তো কয়টা? চান আপনারা? একেবারে নগদ। আজকে থেকে আমরা আল্লাহর গোলামি করব, নগদ পুরস্কার। কে বলেছেন? এক নাম্বার পুরস্কার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি কাবার মালিক, কাবা কোন দিকে? এইদিকে না? তারা যদি কাবার মালিকের গোলামি করে, ফালিয়াবুদু, তারা যদি দাসত্ব করে রাব্ব হাযাল বাইত, এই কাবার মালিকের দাসত্ব যদি তারা করে, আমি নগদ পুরস্কার দেব দুইটা। এক, আল্লাযী